আমি কথাই বলছি, আমি কথাই বলছি। তারে বলে কি করে মরো করছি? আরে আমি আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন, আমার শাস্তি দেন। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত বিবেচনা নাম্বার পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত বিবেচনা নাম্বার পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলে এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে পাঠিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দেয় এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সেই সব পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মার আমার শেষ ঠিকানা ওই আদার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর। তোমার আমার শেষ ঠিকানা ওই আধার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর। তোমার মতো ছিল কত দুনিয়ার বুকে, প্রভুর ডাকে সাড়া দিয়ে গেছে গো চলে। তোমার মতো ছিল কত দুনিয়ার বুকে, প্রভুর ডাকে সাড়া দিয়ে গেছে গো চলে। তোমার আমার মনে হবে থাকবে না কেউ এই ভবে। তোমার আমার শেষ ঠিকানা ওই আদার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর। তোমার আমার শেষ ঠিকানা ওই আধার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর। যে করেছে নেক আমল নেই তো তাহার ভয়, আধার ঘরে আলো দিবেন তোমার আমার। যে করেছে নেক আমল নেই তো তাহার ভয়, আধার ঘরে আলো দিবেন তোমার আমার। সেই আলোতে আলোয় হবে অন্ধকার ওই কবর খানি। তোমার আমার শেষ ঠিকানা ওই আদার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর। তোমার আমার শেষ ঠিকানা ওই আধার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর। ইমান ছাড়া এই কবরে নেই তো কোনো দাম, নামাজ কালামে খোদার হুকুম মানো বিরাম। ইমান ছাড়া এই কবরে নেই তো কোনো দাম, নামাজ কালামে খোদার হুকুম মানো বিরাম। তবেই পাবে প্রভুর দয়া, থাকবে না আর কোনো চুকি। মার আমার শেষ ঠিকানা ওই আদার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর। তোমার আমার শেষ ঠিকানা ওই আধার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর।
তোমার মতো ছিল কত দুনিয়ার বুকে, প্রভুর ডাকে সাড়া দিয়ে গেছে গো চলে। তোমার মতো ছিল কত দুনিয়ার বুকে, প্রভুর ডাকে সাড়া দিয়ে গেছে গো চলে। তোমার আমার মন হবে থাকবে না কেউ এই ভবে, মার আমার শেষ ঠিকানা ওই আদার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর। তোমার আমার শেষ ঠিকানা ওই আধার কবর, মরার পরে নেবে না কেউ তোমারই খবর। রে রে রা, রে রে রা, রে রে রা। কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা, কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা। মসজিদের চৌকি সেই মসজিদের চৌকি, কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা, কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা। মসজিদের চৌকি সেই মসজিদের চৌকি। টাকার যত মালিক হও না কোটিপতি, দালান বাড়িতে রাখবে না কেউ তোমার প্রতিবেশী। টাকার যত মালিক হও না কোটিপতি, দালান বাড়িতে রাখবে না কেউ তোমার প্রতিবেশী। তোমার যত ছিল আপন করবে তারা তোমায় দাফন, তোমার যত ছিল আপন করবে তারা তোমায় দাফন। শেষবারের মতো শেষবারের মতো, কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা, কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা। মসজিদের চৌকি সেই মসজিদের চৌকি। একে একে আসবে ছুটে মিনার থেকে সবাই শুনে, একে একে আসবে ছুটে মিনার থেকে সবাই শুনে। শেষবারের মতো দেখতে সবাই, শেষবারের মতো দেখতে সবাই। কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা, কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা। মসজিদের চৌকি সেই মসজিদের চৌকি। মরণ যেদিন ডাকবে তোমায় যাবে ছেড়ে চলে সবাই, মরণ যেদিন ডাকবে তোমায় যাবে ছেড়ে চলে সবাই। 3.5 হাত মাটির ঘরে সাদা প্যাকেট করে ভরে, 3.5 হাত মাটির ঘরে সাদা প্যাকেট করে ভরে। রাখবে তোমাকে রাখবে তোমাকে, কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা, কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা। মসজিদের চৌকি সেই মসজিদের চৌকি, মসজিদের চৌকি সেই মসজিদের চৌকি। টাকার যত মালিক হও না কোটিপতি, দালান বাড়িতে রাখবে না কেউ তোমার প্রতিবেশী। টাকার যত মালিক হও না কোটিপতি, দালান বাড়িতে রাখবে না কেউ তোমার প্রতিবেশী। তোমার যত ছিল আপন করবে তারা তোমায় দাফন, তোমার যত ছিল আপন করবে তারা তোমায় দাফন। শেষবারের মতো শেষবারের মতো
কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা, কখন জানি চার পাওয়ালা আসবে বাড়ি আমার বেলা। মসজিদের চকি সেই মসজিদের চকি, মসজিদের চকি সেই মসজিদের চকি, মসজিদের চকি সেই মসজিদের চকি। থাকতে সময় যাও না রে বোন পর্দার ওই আড়ালে, ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে। থাকতে সময় যাও না রে বোন পর্দার ওই আড়ালে, ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে। ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে, সম্মানটা হারালে। পর্দায় থেকে ইসলামেরই করোনা প্রচার, মুখোশ খুলে ভণ্ডামিতে জড়ায় নয়া। পর্দায় থেকে ইসলামেরই করোনা প্রচার, মুখোশ খুলে ভণ্ডামিতে জড়ায় নয়া। মুখোশ খুলে ভণ্ডামিতে জড়ায় নয়া, জড়ায় নয়া। থাকতে সময় যাও না রে বোন পর্দার ওই আড়ালে, ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে। থাকতে সময় যাও না রে বোন পর্দার ওই আড়ালে, ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে, সম্মানটা হারালে। অশ্লীলতায় ভরে গেছে সোশ্যাল মিডিয়ায়, যেমন সাজে তেমন পাদে পরে দুনিয়ায়। অশ্লীলতায় ভরে গেছে সোশ্যাল মিডিয়ায়, যেমন সাজে তেমন ফান্দে পরে দুনিয়ায়। বেপরদায় পাবলিশ করে নিজের চেহারা, ইসলামী সঙ্গীত করে কত চমৎকার। বেপরদায় পাবলিশ করে নিজের চেহারা, ইসলামী সঙ্গীত করে কত চমৎকার। ইসলামী সঙ্গীত করে কত চমৎকার, কত চমৎকার। থাকতে সময় যাও না রে বোন পর্দার ওই আড়ালে, ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে। থাকতে সময় যাও না রে বোন পর্দার ওই আড়ালে, ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে। বাজার ঘাটে শুটিং করে মুখোশ খুলিয়া, কেউ বা আবার তাকিয়ে দেয় যে পাহারা। বাজার ঘাটে শুটিং করে মুখোশ খুলিয়া, কেউ বা আবার তাকিয়ে দেয় যে পাহারা। পর্দা তোমার ফরজ হলো তাকে জানো না, বিচার দিনে প্রভুর কাছে রেহাই পাবে না। পর্দা তোমার ফরজ হলো তাকে জানো না, বিচার দিনে প্রভুর কাছে রেহাই পাবে না। বিচার দিনে প্রভুর কাছে রেহাই পাবে না, রেহাই পাবে না। থাকতে সময় যাও না রে বোন পর্দার ওই আড়ালে, ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে। থাকতে সময় যাও না রে বোন পর্দার ওই আড়ালে, ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে। ফিরে পাবে না তো তুমি সম্মানটা হারালে, সম্মানটা হারালে। একদিন চলে যাব না ফেরার দেশে, আসবো না কবু জানি তোমাদের ভিড়ে। একদিন চলে যাব না ফেরার দেশে, আসবো না কবু জানি তোমাদের ভিড়ে। স্মৃতি হয়ে থাকবো আমি তোমাদের মনে, তোমাদের মনে। একদিন চলে যাব না ফেরার দেশে, আসবো না কবু জানি তোমাদের ভিড়ে। একদিন চলে যাব না ফেরার দেশে, আসবো না কবু জানি
তোমাদের বীরে। যদি থাকি করে ভুল তোমাদের কাছে, ক্ষমা করে দিও আমাকে। যদি থাকি করে ভুল তোমাদের কাছে, ক্ষমা করে দিও আমাকে। না হলে তো শান্তি পাবো না কবরে, একদিন চলে যাব না ফেরার দেশে। আসবো না কবু জানি তোমাদের বীরে, একদিন চলে যাব না ফেরার দেশে। আসবো না কবু জানি তোমাদের বীরে। যদি কোনো দিন মনে পড়ে আমাকে, রাখবে কি মুনাজাতে প্রভুর কাছে। যদি কোনো দিন মনে পড়ে আমাকে, রাখবে কি মুনাজাতে প্রভুর কাছে। কোন মাপে উছিলা হয়ে একদিন চলে যাব না ফেরার দেশে। আসবো না কবু জানি তোমাদের ভিড়ে, একদিন চলে যাব না ফেরার দেশে। আসবো না কবু জানি তোমাদের ভিড়ে। রেখে যাওয়া স্মৃতিগুলো যদি মনে পড়ে, আসবে কি তখনই আমারও কাছে। রেখে যাওয়া স্মৃতিগুলো যদি মনে পড়ে, আসবে কি তখনই আমারও কাছে। জিয়ারতে দাঁড়িয়ে অশ্রু পেলে, একদিন চলে যাব না ফেরার দেশে। আসবো না কবু জানি তোমাদের ভিড়ে, স্মৃতি হয়ে থাকবো আমি তোমাদের মনে। তোমাদের মনে একদিন চলে যাব না ফেরার দেশে। আসবো না কবু জানি তোমাদের ভিড়ে, একদিন চলে যাব না ফেরার দেশে। আসবো না কবু জানি তোমাদের ভিড়ে। ফেব্রুয়ারি এলো ফেব্রুয়ারি, ভালোবাসার নামে কেমন দিবস। ফেব্রুয়ারি এলো ফেব্রুয়ারি, ভালোবাসার নামে কেমন দিবস। ভালোবাসার নামে কেমন দিবস। তরুণার নামে এলো দিবস, ইজ্জত কেড়ে নেবে বলের কি সাহস। তরুণার নামে এলো দিবস, ইজ্জত কেড়ে নেবে বলের কি সাহস। বেঁচে আছি আজ লাল সবুজের বুকে, আর কাঁদতে দেব না ইজ্জত হারার দুঃখে। বেঁচে আছি আজ লাল সবুজের বুকে, আর কাঁদতে দেব না ইজ্জত হারার দুঃখে। ফেব্রুয়ারি এলো ফেব্রুয়ারি, ভালোবাসার নামে কেমন দিবস। ফেব্রুয়ারি এলো ফেব্রুয়ারি,
ভালোবাসার নামে কেমন দিবস, ভালোবাসার নামে কেমন দিবস। মুসলিম ঘরে জন্ম তোমার মুসলিম নামে কামে, ভালোবাসার নামে প্রতারণা করে। মুসলিম ঘরে জন্ম তোমার মুসলিম নামে কামে, ভালোবাসার নামে প্রতারণা করে। চেয়ে দেখো এইভাবে তোমারই বোন বাড়ি, দিবস পালন করতে কি তা মনে পড়ে। চেয়ে দেখো এইভাবে তোমারই বোন বাড়ি, দিবস পালন করতে কি তা মনে পড়ে। এখন থেকে হও হুঁশিয়ার, এখন থেকে হও হুঁশিয়ার, হও সাবধান, হও সাবধান। 14 ফেব্রুয়ারি এলো ফেব্রুয়ারি, ভালোবাসার নামে কেমন দিবস। 14 ফেব্রুয়ারি এলো ফেব্রুয়ারি, ভালোবাসার নামে কেমন দিবস, ভালোবাসার নামে কেমন দিবস। প্রতারণার নামে এলো দিবস, ইজ্জত কেড়ে নেবে বোনের কি সাহস। প্রতারণার নামে এলো দিবস, ইজ্জত কেড়ে নেবে বোনের কি সাহস। 14 ফেব্রুয়ারি এলো ফেব্রুয়ারি, ভালোবাসার নামে কেমন দিবস। 14 ফেব্রুয়ারি এলো ফেব্রুয়ারি, ভালোবাসার নামে কেমন দিবস, ভালোবাসার নামে কেমন দিবস, ভালোবাসার নামে কেমন দিবস। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলো, এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কান করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কান করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে, তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফিটিয়ে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে পাঠিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দেয় এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো, তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলো, এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কান করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কান করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে, তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফিটিয়ে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে পাঠিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দেয় এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো, তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে
তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলো এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে পাঠিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দিয়ে এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলো এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে পাঠিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দিয়ে এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত বিষয় নাম্বার পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলো এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে পাঠিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দিয়ে এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে
তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত 6 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত 6 নম্বর পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলে এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফিটিয়ে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে ফাটিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দেয় এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত 6 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত 6 নম্বর পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলে এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফিটিয়ে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে ফাটিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দেয় এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত 6 নম্বর পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত 6 নম্বর পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলো এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফিটিয়ে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে ফাটিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দেয় এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে
যে তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত নাম্বার পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত নাম্বার পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলো এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফিটিয়ে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে ফাটিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দিয়ে এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত নাম্বার পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত নাম্বার পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলো এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফিটিয়ে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে ফাটিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দিয়ে এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে তুমি যদি স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গরিব প্রাক্কাল শিক্ষিত নাম্বার পর্বটি যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন গরিব প্রাক্কাল শিক্ষিত নাম্বার পর্বটি কয় তারিখে আসবে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 20,000 লাইক পূর্ণ করে দেন, তাহলে অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সত্যের জয় ঠিকই হবে, সেটার উপর বিশ্বাস রেখে তেমনই করে দেখিয়ে দিয়েছেন আসমা আর করি। আপনাদের কি মনে হয় সত্যের জয় হবে? রত্নার খুনের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তার উকিলরা। কেউ করিমকে ফাঁসানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর কেউ করিমকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। করিমের মামলায় করিমের মেজো ভাইয়ের বউ একাই লড়ছে এবং তার বিতর্কতি উকিলকে কিনে নিয়েছে টাকা দিয়ে তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য। করিমের মেজো ভাই তার বউকে বলতে লাগলো এখনো সময় আছে, তুমি আমাদের পক্ষে চলে আসো। এদিকে মেম্বারকে কাট করে নিয়ে আসা হলো করিম যে রত্নাকে খুন করেছে তার প্রমাণ দিতে। একে একে সবাই কাট করে এসে করিমের নাম অপবাদ দিতে লাগলো করিম যে খুন করেছে। এদিকে করিমের মেজো ভাইয়ের বউ ঢাকা থেকে চলে আসে। তারা ভয় পেয়ে যায় এবং বলতে লাগলো যদি ঝামেলা করে তাহলে আগের মতো হাসপাতালে ফিটিয়ে ফাটিয়ে দিবে। এবং করিমের বড় ভাই তার ছোট ভাইকে চোয়ার মারলো যে তোর কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়, তুই মাথা গরম করে রত্নাকে মেরে ফেলেছিস এবং আমার বউকে হাসপাতালে ফাটিয়েছি। এবং সে বলতে লাগলো মাথা ঠান্ডা করে টাকা পয়সা দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করি। এদিকে এক উকিলকে ডেকে তাদের পক্ষে সাক্ষী দিতে বলে, কিন্তু সে রাজি হয় না। যখন টাকা দেয় তখন সে রাজি হয়ে যায় তাদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। আসমাকে বেঁধে মেরে ফেলার হুমকি দিয়ে এবং সেই ভিডিও ফুটেজ তুলে নিয়ে এসে করিমকে দেখাতে লাগলো। তাকে ব্ল্যাকমেইল করতে লাগলো যে তুমি যদি স্বীকার
স্বীকার না করো যে রত্নাকে খুন করেছো তাহলে আসমাকে মেরে ফেলবো। এবং করিম আসমাকে বাঁচানোর জন্য করিম মিথ্যা কথা বলতে লাগলো যে আমি রত্নাকে খুন করেছি। এখানে তার ফাঁসি রায় হয়ে যায় এবং আরো কিছু ইন্টারেস্টিং আসতে চলেছে এই পর্বটির মধ্যে। যদি দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন এবং অতি দ্রুত নিয়ে আসা হবে এই পর্বটি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।